ছোট থেকে বড় হলাম যার কাছ থেকে সব কিছু শেখা, তাকে ছেড়ে যখন চলে আসতে হয় তখন যে কি কষ্ট হয় সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। সেই জন্য আজকে সেরকমই একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি। আমরা মেয়েরা যখনই যা কিছু শিখি, যা কিছু পারি না রান্নার বিষয়, সব কিছু কিন্তু মায়ের কাছ থেকেই শিখি। মায়ের কাছ থেকেই ফোন করেও জেনে নিই, যেটা আমি করে থাকি, অনেকেই হয়তো করে থাকে। আমি অনেক কিছুই পারতাম না, রান্না যেহেতু কখনো করিনি, বাড়িতে মার কাছেই ছিল, মাই রান্না করে সবসময় খাওয়াতো। সেরকমভাবে শ্বশুরবাড়িতে এসেও অনেক কিছুই পারতাম না, যখন জেনে নিতাম ফোন করে করে। আর আজকে যেটা হয়েছে, রান্না করি কিন্তু মাকে কখনোই সেভাবে কিছু করে খাওয়ানো হয় না। কারণ বাড়ি গেলে কোনো মেয়েরাই কিছু করে না, মানে যাদের মা আছে তাদের মায়েরাই করে দেয়। সেরকম আমার মাই সবসময় যেটা ভালো লাগে, যেটা ভালোবাসি সেটাই রান্না করে করে খাওয়ায়, কিন্তু কখনো মাকে কিছু করে খাওয়ানো হয়নি। সেরকমই আজকে মায়ের কাছ থেকে শেখা এই ম্যাঙ্গো আইসক্রিমটা ভাবলাম মাকে বানিয়ে খাওয়াই। সেই জন্য সকাল থেকে উঠে ফার্স্টেই দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। আমটা যেহেতু খুব মিষ্টি পাকা আম ছিল, তাই বেশি মিষ্টি দিতে লাগেনি। তারপরে ভালো করে মিক্সিতে সুন্দরভাবে আমটাকে পেস্ট করি, তারপর দুধের সাথে আবারও আমটাকে ভালো করে পেস্ট করে বাটিতে সুন্দরভাবে ভরে ফ্রিজে 8 ঘন্টা মতো রাখার পরে জমে গেছে। এবার পালা মায়ের টেস্ট করার। মা টেস্ট করে বলছে আমার থেকেও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মা কখনো মেয়েকে রান্নার দিক থেকে খারাপ বলতে পারে নাকি? এটাই পরম শান্তি।